ওয়ালাইকুম। অনার্স প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে ভিডিওতে এসেছি। বিশেষ করে তোমাদের এক্সাম রেজাল্ট কখন দিবে, তারপরে হচ্ছে তোমরা কত মার্কস পেলে কোন কলেজে চান্স পেবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে রাখবে। এখান থেকে নিয়মিত শিক্ষা বিষয়ক সকল আপডেট তোমরা পাবে। সো মূল কথায় আসি। আমি প্রথমত হচ্ছে আমি পুরো প্রশ্নের সলিউশনটা কিন্তু দিয়ে দিয়েছি। সায়েন্স, আর্টস এবং কমার্স সবগুলো গ্রুপের প্রশ্নের সলিউশন আমি অলরেডি পেজে দিয়ে দিয়েছি। তোমরা মোটামুটি সবাই মিলিয়ে নিয়েছো, এবং মিলানোর পরেই সবাই আমাকে মেসেজ করেছো। কিন্তু আমি আসলে দুঃখজনক হলেও সত্যি, আমি তোমাদের মেসেজগুলোর রিপ্লাই এখনও করতে পারি নাই। আমি খুবই ব্যস্ত সময় পার করছি, ওই কারণে তোমাদের 2-4 জন ছাড়া বেশিরভাগেরই মেসেজের রিপ্লাই এখনও করতে পারি নাই। তবে অবশ্যই আমি সবগুলো মেসেজের রিপ্লাই করব, এতটুকু নিশ্চিত থাকো। সময় লাগতে পারে, বাট অবশ্যই সবার মেসেজের রিপ্লাই আমি করব। সো আসল কথায় আসি। আর তোমাদের মূলত মেসেজগুলো থেকে এই ভিডিওটা করতেছি। তোমাদের মেসেজের প্রশ্নগুলোর উত্তরটাই এখানে আমি দিব। প্রথম কথা হচ্ছে, তোমাদের এক্সাম রেজাল্ট কখন দিবে। গতবার হচ্ছে যে মোটামুটি 20 থেকে 25 দিন পরে হচ্ছে তোমাদের এক্সাম রেজাল্ট দিয়েছিল, মানে বিগত বছর। সো আশা করা যাচ্ছে এবারও একটু সময় লাগবে। সাপোজ যেহেতু অনেক শিক্ষার্থী একসাথে পরীক্ষা দিয়েছে, এগুলো ওই মার্কগুলো কেটে এগুলোর রেজাল্ট সমন্বয় করে রেজাল্ট প্রদান করা একটু সময় সাপেক্ষ বিষয়। একটু সময় লাগতে পারে, 20-25 দিন, কিংবা তার আগেও হতে পারে। যখনই পাবলিশড হবে রেজাল্ট আমি অবশ্যই জানিয়ে দিব, টেনশনের কোনো কারণ নেই। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের পাস মার্কস কত। তোমাদের পাস মার্কস হচ্ছে 35 কিন্তু পেতেই হবে। 35 যদি না পাও তাহলে ফেল হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে তোমরা অনার্স করতে পারবে না, হয়তো ডিগ্রি করতে হবে, না হলে আগামী বছর তোমাকে অনার্সের ভর্তি পরীক্ষা দিতে হবে। অথবা হচ্ছে তুমি প্রফেশনাল অনার্স করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। থার্ড যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমরা যে মার্ক পেয়েছো, অর্থাৎ তোমাদের জিপিএ এবং এক্সাম রেজাল্ট অনুযায়ী তোমরা যে মার্ক পাবে, এখনও তো রেজাল্ট দেয়নি, তবে তোমরা যে ধারণা করছো যে মার্ক তোমরা পাবে, ওই মার্ক অনুযায়ী তোমরা কি তোমাদের পছন্দের কলেজে চান্স পাবে কি না। তো সেক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে 3টা স্টেপে ভাগ করা হয়েছে। ঠিক আছে, যেগুলো হচ্ছে প্রথম সারির কলেজ, যেমন ডিভিশন অর্থাৎ বিভাগীয় কলেজগুলো, কিংবা জেলাভিত্তিক যে কেন্দ্রীয় সরকারি কলেজগুলো থাকে সেগুলো, এগুলো হচ্ছে প্রথম সারির কলেজ। কিছু আছে মিডিয়াম সারির কলেজ এবং কিছু লো ক্যাটাগরির কলেজ। তো তোমরা মোটামুটি সবাই আবেদন করেছো প্রথম সারির কলেজে, আর আর নয়তো হচ্ছে মিডিয়াম ক্যাটাগরির কলেজে, কিংবা লোয়ার ক্যাটাগরির কলেজে খুবই কম আবেদন করেছো, খুবই কম। এটা মানে কেউ করতেই চায় না, হয়তো কেউ করছে বাড়ির কাছে আছে এই জন্য করছে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা 150 কিংবা তার উপরে পেয়েছো বা তার উপরে পাবে, তারা হচ্ছে মোটামুটি তোমাদের পছন্দের যে কলেজে আবেদন করেছো সেই কলেজে তোমার আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আশা করি বুঝতে পেরেছো। যারা 150 বা 150-এর উপরে যাবে জিপিএ এবং এক্সাম রেজাল্ট অনুযায়ী, তারা মোটামুটি তোমাদের পছন্দের কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। ঠিক আছে, অনেকটাই বাড়তি থাকবে। আর যারা মোটামুটি 120 থেকে 130 বা এর উপরে থাকবে, তারা মোটামুটি তাদের মধ্যে হচ্ছে যারা মিডিয়াম ক্যাটাগরির কলেজ চয়েস দিয়েছ সেখানে টিকে যাবে আশা করছি। কিন্তু যারা মোটামুটি একটু ভালো মানের কলেজ চয়েস দিয়েছ সেখানে হয়তো তাদের আসবে না। ঠিক আছে, না আসলে কি করবে সেটা আমি বলছি একটু পরে। এরপরে যারা মোটামুটি দেখা যাচ্ছে যে একটু লোয়ার ক্যাটাগরির কলেজে চয়েস দিয়েছো, এটা খুবই কম, হয়তো মানে 100-2 জন, তারা মোটামুটি 100+ মানে কোনো রকমে পাশ করলে তাদের চলে আসবে, কারণ ওই সব কলেজগুলো আসলে স্টুডেন্ট খুব একটা পায় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে যে বিশেষ করে বেসরকারি কলেজগুলো, হ্যাঁ, এগুলোতে স্টুডেন্ট খুব একটা কম যায় বা ব্যয়বহুল হওয়ার কারণে স্টুডেন্ট কম ভর্তি হয়। তো সেই ক্ষেত্রে ওই সকল কলেজে মোটামুটি তুমি কোনো রকমে পাশ করলেই তুমি চান্স পেয়ে যাবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের যাদের আসবে না, অর্থাৎ তুমি যে কলেজে আবেদন করেছিলা, তোমার এক্সাম রেজাল্ট হয়তো খারাপ হওয়ার কারণে ওই কলেজে তোমার আসবে না। যদি আসে তো আলহামদুলিল্লাহ, ভর্তি হয়ে যাবে। আর যদি না আসে সেই ক্ষেত্রে তোমরা কি করবে, সেই ক্ষেত্রে তোমরা পরবর্তীতে কিন্তু আরও আবেদনের সুযোগ থাকবে তোমাদের কাছে। এই যে তোমাদের এক্সাম রেজাল্ট কিন্তু 2 ধাপে দিবে। ঠিক আছে, তোমাদের এক্সাম রেজাল্টটা 2 ধাপে দিবে। একটা হচ্ছে প্রথম মেরিটে যারা চান্স পাবে, পছন্দের কলেজে তোমরা অনেকেই ভর্তি হয়ে যাবে। আবার অনেকেই আসো যে তোমার কলেজটা পছন্দ হয় নাই কিংবা সাবজেক্টটা পছন্দ হয় নাই, ভর্তি হবে না। ঠিক আছে,
কিছুদিন পরে আবার দ্বিতীয় মেরিট দিবে, দ্বিতীয় মেরিটে অনেকে আবার চান্স পাবে, হ্যাঁ, অনেকে ভর্তি হয়ে যাবে, আবার অনেকে ভর্তি হবে না। এখন যারা চান্স পায়, এই 2 মেরিটেও যারা চান্স পাবে না এবং যারা চান্স পেয়েও পছন্দ না হওয়ার কারণে ভর্তি হবে না, তাদের জন্য পরবর্তীতে রিলিজ স্লিপ থাকবে, 2টা রিলিজ স্লিপ কিন্তু, ঠিক আছে? তাদের জন্য 2টা রিলিজ স্লিপ থাকবে, একটা হচ্ছে প্রথম রিলিজ স্লিপ, একটা হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপ। প্রথম রিলিজ স্লিপে আবেদনগুলো কি এরকম, মানে রিলিজ স্লিপের আবেদনগুলো হচ্ছে কি, সারা বাংলাদেশে যে সকল কলেজগুলোতে সিট ফাঁকা আছে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় মেরিটে ভর্তি হয়ে যাওয়ার পরে যেই সকল আসনগুলো ফাঁকা থেকে যাবে, ওই আসনগুলোতে তোমরা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দ মতো 5টা কলেজ সিলেকশন করতে পারবে, 5টা কলেজ সিলেকশন করে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? ওই 5টা কলেজের মধ্যে তোমার জিপিএ এক্সাম রেজাল্ট অনুযায়ী যেখানে আসার সুযোগ থাকবে সেখানে চলে আসবে। যদি প্রথম রিলিজ স্লিপেও না আসে, সেক্ষেত্রে আবার দ্বিতীয় রিলিজ স্লিপ আছে, ঠিক আছে? যদিও দ্বিতীয় রিলিজ স্লিপ পর্যন্ত বেশিরভাগ কলেজেরই সিট ফিল আপ হয়ে যায়, বিশেষ করে ভালো কলেজগুলোতে, মানে প্রথম সারির কলেজগুলোতে মোটামুটি প্রথম দ্বিতীয় মেধা তালিকায় বেশিরভাগ সিট ফিল আপ হয়ে যায়। প্রথম রিলিজ স্লিপ পর্যন্ত কিছু সিট ফাঁকা থাকে, প্রথম রিলিজ স্লিপের পরে সেই সিটগুলো মোটামুটি ফিল আপ হয়ে যায়। দ্বিতীয় রিলিজ স্লিপ পর্যন্ত খুব একটা সিট ফাঁকা থাকে না প্রথম সারির কলেজগুলোতে, ঠিক আছে? আর যেগুলো ওই যে বেসরকারি কলেজ, হ্যাঁ, ওগুলোতে মোটামুটি দ্বিতীয় রিলিজ স্লিপ পর্যন্ত সিট ফাঁকা থাকে। তো তোমরা চাইলে তখন ওই কলেজগুলোতে ভর্তি হতে পারবে, ঠিক আছে? সো তোমাদের আশাহত হওয়ার কোনো কারণ নাই যে তোমরা এক্সাম রেজাল্ট খারাপ হচ্ছে কিংবা জিপিএ খারাপের কারণে, অর্থাৎ তোমাদের রেজাল্ট খারাপ হচ্ছে এটা নিয়ে আশাহত হওয়ার কোনো কারণ নেই যে তোমরা ভর্তি হতে পারবে না, এরকম না। যারা পাশ করবে সবাই ভর্তি হওয়ার সুযোগ থাকবে, ঠিক আছে? সবাই ভর্তি হতে পারবে, কিন্তু যারা রেজাল্ট ভালো করবে তারা তাদের পছন্দ মতো কলেজে ভর্তি হতে পারবে, আর যাদের রেজাল্ট একটু ডাউন থাকবে তারা একটু বেসরকারি কলেজ কিংবা একটু নর্মাল কলেজে ভর্তি হতে পারবে, কিন্তু ভর্তি হতে পারবে। অর্থাৎ যতজন পাশ করবে ততজনই ভর্তি হওয়ার সুযোগ থাকবে, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আর সবগুলো আপডেট কিন্তু আমি নিয়মিত পেজে জানিয়ে যাব, ঠিক আছে? যখন তোমাদের প্রথম মেধা তালিকা দিবে, চান্স পাওয়ার পরে তোমরা কিভাবে ভর্তি হবে, ভর্তি হওয়ার প্রসেসিং কী কী লাগবে না লাগবে সব কিছু জানিয়ে দিব। যারা চান্স পাবে না তারা কিভাবে পরবর্তী রিলিজ স্লিপে আবেদন করবে, হ্যাঁ, রিলিজ স্লিপে আবেদনের কিছু টেকনিকও আছে, সেগুলো আমি পরবর্তীতে জানিয়ে দিব, হ্যাঁ। পুরো আপডেট, পুরো প্রসেসিং তোমরা কিন্তু এই পেজ থেকে নিয়মিত পেয়ে যাবে। সো ওই জন্য হচ্ছে তোমরা অবশ্যই এই পেজে যুক্ত থাকবে, সামনেও সকল আপডেটগুলো পাবে, এবং তোমাদের বন্ধুবান্ধব যারা অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছে কিংবা ডিগ্রিতে ভর্তি হবে সবাইকে এখানে যুক্ত করো, ইনভাইট করো, ফলো করে রাখতে বলো পেজটা, হ্যাঁ, তাহলে তারাও নিয়মিত সকল আপডেটগুলো পাবে। আর এই ভিডিওটা অবশ্যই সবার মাঝে প্রচার করে দাও, তোমরা তোমাদের বন্ধুবান্ধব সবাইকে মেনশন করো এখানে, কিংবা তোমাদের কোনো গ্রুপ থাকলে সেখানে শেয়ার করে দাও, তাহলে সকল স্টুডেন্ট, আমি চাই যে এই পুরো গাইডলাইন্সটা কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এই ভিডিওটা দেখার পরে আর কারো কোনো কনফিউশন থাকার কথা না। সো আমি চাই এই ভিডিওটা সবার মাঝেই প্রচার করে দাও তোমরা, তাহলে সবাই বিষয়টা সম্পর্কে জানতে পারবে, ঠিক আছে? আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল।